আওয়ার ইউনিভার্স এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। দ্বিতীয় পর্বটি ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে জুন শেষ করেছিল। জুন উজুকে তার বোনের বাড়িতে নিয়ে এসেছিল, যেখানে বইয়ে ভরা একটি সুন্দর ঘর আছে। তার বোন এই ঘরটি শুধু তার জন্যই তৈরি করেছিল। এখন জুন তার বোনের সাথে অভদ্রভাবে কথা বলে পালিয়ে যাওয়ার জন্য বেশ অনুতপ্ত বোধ করছে। ঠিক তখনই উজু তার মাকে খুঁজতে আসে, যাকে সে ধরে ফেলে। ঠিক তখনই একটি বার্তা আসে যে কোম্পানি তাকে গ্রহণ করেছে এবং সাক্ষাৎকারের জন্য ডাকছে। নতুন অ্যাপার্টমেন্টের আনন্দে বন্ধুদের সাথে পান করার জন্য টুং সেখানে আছে। তার বন্ধু বলে, না না, ব্যাপারটা অন্য কিছু। তুমি তো শেষবার পারিবারিক সভা থেকে তোমার ভাইয়ের সাথে দেখা করে ফেরার সময়ও পান করেছিলে। আর আজ কি হচ্ছে? আমাকে সত্যিটা বলো। বলো। টিন বলে, আমার ভাই মারা গেছে, তোমরা মজা করো আর আমি এইমাত্র তার শেষকৃত্য সেরে ফিরলাম। আমার কি যায় আসে, কিন্তু একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে। আমাদের বলা হয়েছে যে যখন তার ভাই তাকে ফোন করেছিল সে ধরছিল না। তারপর সে তাকে মেসেজ করে জানায় যে সে দেখা করে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে চায়। এখন সেটা কি ছিল? আজ সে রাজি হয়ে গেল। পরের দিন সকালে আমরা বাড়িটা নোংরা হয়ে আছে দেখি। সে ভাঙা হাত নিয়ে রান্না করছে আর উজুকে খাওয়াচ্ছে। উজু কম খাচ্ছে আর বেশি বমি করছে। যাই হোক, তার বান্ধবী আসে এবং বলে, এটা কি বাড়ি নাকি জাঙ্ক ফুডের দোকান? আমি তোমাকে সাহায্য করব, এবং সে পুরো বাড়ি পরিষ্কার করে ফেলে। সে জুনের চুল ধুয়ে দেয়, সে সব কিছু করে। জুন তাকে বলে যে তার আবেদনপত্র নির্বাচিত হয়েছে এবং এখন আমি সম্ভবত একটা চাকরি পাব এবং আমাকে উজুকে মানুষ করতে হবে এবং আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তাহলে উজুকে কে দেখবে? আমি সেটাই ভাবছি। তার বান্ধবী বলে, আমি আমার কাজ থেকে 1 ঘন্টার জন্য বিরতি নিচ্ছি। ইতিমধ্যে উজু পায়খানা করেছে। তাকে ধুয়ে দেওয়ার পর 2 মেয়েই হতাশ হয়ে শুয়ে পড়ে। তারা হাল ছেড়ে দিয়েছে। একা তাকে বড় করা অসম্ভব বলে মনে হচ্ছে। তাই তার বান্ধবী বলে, তোমার তাইয়ংকে ফোন করা উচিত। এদিকে তাইয়ং নিজের অ্যাপার্টমেন্টে নিজের নকশা অনুযায়ী একটি বাড়ি তৈরি করছে এবং পুরো বাড়ি জুড়ে ঘোরাঘুরি করছে। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। জলের পাইপ ফেটে গেলে পুরো বাড়ি প্লাবিত হতে পারে। সে তাকে এই কথা বলে। ইঞ্জিনিয়ার সেখানে আসে, কিন্তু তাইয়ং বলে, যতটা পারো খোঁড়ো, আমি তোমাকে অতিরিক্ত টাকা দেব। এখানে আমরা জুনের কোম্পানির সিইও ইউনসুককে দেখতে পাই, যে কিনা সবার জন্য রান্না করে খাওয়াচ্ছে এবং সবাইকে মুগ্ধ করছে। ইউনসুক অফিসে ফিরে আসে। সে নতুন কর্মচারীদের তালিকা দেখছে এবং জুনের নাম দেখতে পায়, আর সে তাকে চেনে জেনে ইউনসুকের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের একটি মিষ্টি মুহূর্ত দেখানো হয়। আমার মনে হচ্ছে এই দুজন বেশ কিছুদিন ধরেই একসাথে আছে। নিশ্চয়ই কাজটা করে ফেলেছে। এখানে জুন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে। সে তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কখন ফিরবে? তার বন্ধু বলে, আমি কি করে আসব? আমার ম্যানেজার আমাকে বুসানে পাঠিয়ে দিয়েছে, তাই আমার পক্ষে সম্ভব না। বলো তো, আমার কি করা উচিত? আমি কি চাকরিটা ছেড়ে দেব? না, না, না। আমি কি আমার মাকে ওখানে পাঠিয়ে দেব? সে বুঝতে পারছে না। জুন বলে, না, আমি ব্যাপারটা সামলে নেব। ছেড়ে দাও, তুমি যাও। এরপর জুন তার প্রতিবেশীর কাছে সাহায্য চায়, কিন্তু তিনি রাজি হন না। তারপর সে তার বন্ধুদের ফোন করে। অন্য কথায়, সে সবাইকে মেসেজ পাঠাতে থাকে। সে কোথাও থেকে কোনো সাহায্য পায় না। অবশেষে সে টাইয়ংকে মেসেজ পাঠায়, আমি এই বাচ্চাটাকে মানুষ করতে পারবো না, তাই ওকে বাড়িতে রেখে যাচ্ছি, এবং এমনকি ঠিকানাও লিখে দেয়। টাইয়ং দৌড়ে আসে। তাই জুন তার কথাটা বলে, দেখো, এটা তো মাত্র 2-3 ঘন্টার ব্যাপার। আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। যাই হোক, তুমি ওর মামা, তুমিও ওকে পছন্দ করো। দেখো দেখো, উজু আসলে টাইয়ংকে চিমটি কাটছে, কিন্তু টাইয়ং বাচ্চাটার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। এরপর জুন এমন ভান করতে শুরু করে যেন তার হাত ভেঙে গেছে। দয়া করে আমাকে সাহায্য করো। টাইয়ং রাজি হয়, এবং জুন দৌড়ে পালায়। টাইয়ং বাড়ির চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে শুরু করে। ফৌজ তার ভাইয়ের দিকে তাকায়, এবং তারপর টুং বাড়ির চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে শুরু করে। ঠিক তখনই বাড়ি তৈরির লোকটি তার ছবি চায়। সে কিভাবে খোঁড়াখুড়ি করতে হবে তা দেখানোর জন্য একটি পোল পাঠায়। তারপর সে তার ভাইয়ের ছবির দিকে তাকায়। উজুকে আবর্জনার মতো তুলে নেয়, তাকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে আসে এবং এক জায়গায় বসিয়ে রাখে। সে বলে, দেখুন, এখান থেকে নড়বেন না, এবং ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করে যে সে 20 মাসের ট্যাডলারকে একটি বার্গার খাওয়াতে পারবে কিনা। ডাক্তার বলেন, হ্যাঁ, হ্যাঁ, আমাকে দিন, আপনার কাছে যা আছে তাই দিন, ও খেয়ে নেবে। ট্যাং ওকে একটি বার্গার খাওয়াতে শুরু করে, কিন্তু এই ট্যাডলার বেশ দুষ্টু। সে জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলছে। সে শুধু মূল্যবান জিনিসপত্রই নয়, বাড়ির বিছানাটাও ছুঁড়ে ফেলতে শুরু করেছে। সে বাড়িটা পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। রাগীর মাথায় ট্যাং ট্যাডলারকে তুলে বাইরে ছুঁড়ে ফেলতে যায়।
সে জুনকে বারবার ফোন করছিল। এমন সময় তার ফোনটি টডলারের হাত থেকে পড়ে যায় এবং পুরো ফোনটাই হারিয়ে যায়। একটা গাড়িটাকে চাপা দেওয়ায় সে পড়ে যায়। জুন ইন্টারভিউয়ের পর বাইরে এসে দেখে সেখানে বিশাল ভিড়। খোঁজ নিয়ে এসে জানতে পারে যে উজু এখানে এসে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে হট্টগোল করছে। টুং এখানে আছে। কিন্তু এটা তখনই ঘটে যখন আপনি জিজ্ঞেস করছিলেন বাচ্চাটার ইন্টারভিউ কেমন হলো। আমার তো আগেই ঝামেলা হয়েছে, এখন তোমারও হবে। জুন তাকে টেনে বাইরে নিয়ে আসে। সে বলে, আপনি আমাকে বেবি কেন ডাকছেন? টাং উত্তর দেয়, ও আপনার হাত তো সেরে গেছে। সে বলে, না না, আমি ব্যান্ডেজ খুলে ফেলেছি, আর আপনি বাচ্চাটাকে সামলাতে পারবেন না। আপনি ওর মামা। টাং বলে, আমি ওর আঙ্কেল ব্যাঙ্কেল নই, আমাকে বারবার ওই নামে ডেকো না। এদিকে বাচ্চাটা উধাও হয়ে গেছে, কারণ সে ইতিমধ্যেই জলে ঝাঁপিয়ে পড়েছে। এখন তারা তাকে বাঁচাতে জলে নামছে না, তারা ভয় পেয়েছে। তারপর তারা একসাথে জলে নামে, তাকে তুলে আনে এবং রাগে তাকে বাইরে নিয়ে আসে। টুং দৌড়ে পালায়, এই বলে, আজ থেকে তোমাদের দুজনের সাথে আমার আর দেখা হবে না। রাতে জুন উজুকে জিজ্ঞেস করছে, তুমি ওর বাড়িতে এমন কি করেছিলে যে ও এত রেগে গিয়েছিল? টিং এখানে গভীর ঘুমে আছে। তারপর সে দৌড়াতে যায়। ঠিক তখনই সে কর্মীর কাছ থেকে একটি ফোন পায়। কর্মীটি জানায় যে বাড়ির একটি পাইপ ফেটে যাওয়ায় ঘরটি জলে ভর্তি হচ্ছে। আসলে জল উপচে পড়ছে। কর্মীটি জানে না, তবে এটা ঠিক করতে অন্তত 1 মাস সময় লাগবে। এখন তার নতুন বাড়ির জন্য অনলাইনে কেনা ট্যাঙ্কের সরঞ্জাম এসে পৌঁছায়। এখন সে এটা কোথায় রাখবে? সে একটা ঝামেলায় পড়েছে। তার জিনিসপত্র রাখার কোনো জায়গা নেই। তাই সে তার সব বন্ধুদের ফোন করে এবং সাহায্য চায়। কিন্তু সবাই যথেষ্ট জায়গা না থাকায় রাজি হয় না। জুন বাড়িতেই ছিল। তারপর সে বিল্ডিংয়ের বাইরে একটা শব্দ শুনতে পায়। সে দেখতে গিয়ে জানতে পারে যে একজন নতুন ভাড়াটি এসেছে। জুনও দেখতে আসে এবং জিজ্ঞেস করে সে কোন অ্যাপার্টমেন্টে উঠেছে। নম্বরটা জানার পর সে বলে, এটা এখন আমার বাড়ি। ঠিক তখনই টুং এসে হাসিমুখে তার সব জিনিসপত্র জুনের বাড়িতে গুছিয়ে দেয়। জুন জিজ্ঞেস করলে সে বলে, আমি উজুর চাচা, তাহলে উনি আমার অভিভাবক তাই না? আমি এখানে ওর দেখাশোনা করার জন্য এসেছি। ও আমাকে পছন্দ করে। ও না না, আমি তো ওটা বলেছি, এখান থেকে যাও। আমি একটা মেয়ে, তোমার সাথে থাকতে পারবো না। টুং বলে, ঠিক আছে, কিন্তু আমার টাকা দরকার। উজু আমার বাড়ির জিনিসপত্র ভেঙেছে, তারপর আমার ফোনটা ভেঙে দিল, যার কারণে কর্মীরা আমাকে ফোন করতে পারছিল না। এর ফলে আমার বাড়িতে পানি ঢুকে গেল। এখন এটা বসবাসের অযোগ্য। 1 মাস সময় লাগবে। তো বলো তো, এই সব কার দোষ? জুন বলে, আমি একটা মেয়ে, আর আমি ওরকম একটা ছেলের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। টুং হাসতে শুরু করে। জুন বলে, এই তুমিও আমার পছন্দের নয়, এটাও দেখো। টুং বলে, এই বাড়িটা তোমার নয়, সরে যাও, আমি মালিককে জিজ্ঞেস করি। তারপর সে উজুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি? উজু মাথা নেড়ে হ্যাঁ বলে। কাজটা হয়ে গেছে। টুং তার জিনিসপত্র পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে দিয়েছে। আর জুন বসে বসে ক্লান্ত হয়ে মেঝেতে ঘুমিয়ে পড়েছে। যখন সে ঘুম থেকে ওঠে, দেখে টুং খাবার তৈরি করে রেখেছে, বাথরুম পরিষ্কার করেছে, বাড়ির সব কাজ সেরে ফেলেছে, কাপড় চোপড় ধুয়েছে, এমনকি ঘরটাও পরিষ্কার করে ফেলেছে। সে অবাক হয়ে যায়। এতটাই যে সে তার জীবনে প্রথমবারের মতো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছে। আর টুং বাইরে উজুর সাথে খেলছে, মানে ছেলেটা ভালো কাজের। ঠিক তখনই জুন একটি মেসেজ পায় যে তার চাকরি নিশ্চিত হয়ে গেছে। সে আনন্দের সাথে টুংকে জানায়। টুং বলে, ও যাও আর তোমার বন্ধুদের সাথে উদযাপন করে ফেলো, আমরা দুজনেই এখানে আছি, চিন্তা করো না। এরপর জুন তার বন্ধুকে নিয়ে ফিরে আসে এবং সবকিছু ব্যাখ্যা করে। তার বন্ধু বলে, ও বাদ দাও, সব শেষ হয়ে গেছে, সে তোমার সাথে শুচ্ছে না, তোমাদের দুজনেরই কাজ ভাগ করে নেওয়া উচিত, এতে দুজনেরই ভালো হবে। এদিকে ট্যাং তার বন্ধুকে তার নতুন অ্যাপার্টমেন্টের জল পরিষ্কার করতে নিয়ে এসেছে। সে বলে, বাড়ির ভেতরে তোমাদের দুজনের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়, আর যদি ঝগড়াও হয়, আর সে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তুমি কি করবে? সে বলে, ও না না, সে তো মজাটা ধরেই ফেলেছে, আর এখন উজুর কেয়ার নিতে হবে, তার দেখাশোনা করার জন্য কাউকে দরকার হবে। এখানে জুন একজন বেবিসিটার রাখার কথা ভাবছে, কিন্তু খরচটা এত বেশি যে তার বাজেটের বাইরে। তাই তার বান্ধবী বলে, এই টাই আছে, ওকে বলো, ও এটা করে দেবে। আর সে টাইয়ংকে ফোন করে দেখা করতে ডাকে এবং সে আনন্দে আত্মহারা হয়ে যায়। দেখা যাচ্ছে সেই ফোন করছে। এখন আসল মজার পালা। এরপর আমরা তাদের দুজনকে বাড়িতে দেখতে পাই। মনে হচ্ছে খুব বড় কোনো চুক্তি হতে চলেছে। জুন একটি চুক্তিপত্র তৈরি করেছে, যেখানে বাড়ির কাজ, বাচ্চার মল, কে কি করবে, কতটুকু করবে এবং কি কি পরিষ্কার করা হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এতে সবকিছু লেখা আছে এবং 2 হাতেই তারা হাত মেলায় এবং চুক্তিটি পাকা করে। এখানেই দ্বিতীয় পর্ব শেষ হল। তৃতীয় পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।